আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে বর্তমান দিনে ভারতবর্ষের কোথাও না কোথাও প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে কোথাও না কোথাও আপনি খবরের কাগজ খুলেন, নিউজ চ্যানেল খুলেন, কিংবা কোনো সোশ্যাল সাইট খুলেন, ফেসবুক খুলেন, টুইটার খুলেন, ইনস্টাগ্রাম খুলেন, যেই কোনো সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলি আমরা ইনিশিয়ালি ইউজ করি, আমরা প্রত্যেক এই ভারতের নাগরিক যারা, বিশেষ করে আমরা যারা ইউজ করি, যেই সোশ্যাল সাইটগুলি আমরা ইউজ করি, প্রত্যেকটা সোশ্যাল সাইটে যদি আপনি লগ ইন করেন কিংবা স্ক্রলিং করেন, অটোমেটিক কোথাও না কোথাও কোনো মুসলমানের উপর নির্যাতন হইতেছে, কোনো মুসলমানকে দাঁড়িয়ে পিটতেছে, কোনো মুসলমানকে গোহত্যা নামে মারতেছে, কোনো মুসলমানকে লাভ জিহাদের নামে মারতেছে, কোনো মুসলমানকে চুরির অপবাদ দিয়ে সে মারতেছে, কোনো মুসলমানকে মন্দির ভাঙ্গার অপবাদ দিয়ে মারতেছে, কোনো মুসলমানকে তার কুকর্মের জন্য মারতেছে। এমন ধরনের প্রতিদিনই তো কোথাও না কোথাও প্রতিনিয়ত ঘটনা আমরা সম্মুখীন হইতেছি সারা ভারতবর্ষে। এবার আমাদের কিছু আমরা কিছু সাধু সন্ন্যাসী আসি, আমরা যারা কিছু ভক্ত বেশি, আমরা নিজেরা খুব পণ্ডিত মনে করি, নিজেরা খুব নেতা মনে করি, নিজেরা খুব শিক্ষিত মনে করি। আমি মনে করি তারাও যে পৃথিবীতে সবচেয়ে অদম্য মানুষ, তারাও সবচেয়ে অশিক্ষিত মানুষ, তারাও সবচেয়ে বেদনমা মানুষ, তাদের কোনো জন্মের ঠিক নেই। যেগুলি ইসলাম হয়েছে, ইসলামের সঠিক পর্যবেক্ষণ কিংবা সময়ের সঠিক আলোচনা, একজন ভারতীয় তার সাংবিধানিক অধিকারগুলি না জানা, সাংবিধানিক মৌলিক অধিকারের বিরুদ্ধে কথা বলা, অথচ সে নিজেই কিছু জানে না, নিজেকে নিজে বড় বড় নেতা হিসেবে দাবি করে। আমি বিশেষত 2014 পর যারা হিন্দু হয়েছে, 2014 হিন্দু যারা হয়েছে, আমি যারা উগ্র অ্যাগ্রেসিভ হিন্দু হয়েছে, আমি তাদেরকে কখনো সমর্থন করি না। আমি কোনো ধর্মের খিলাফ না, কোনো না। ইসলাম আমাকে এই শিক্ষা দিচ্ছে না, আমার সংবিধান আমাকে এই শিক্ষা দিচ্ছে না, আমার রাষ্ট্র আমাকে এই শিক্ষা দিচ্ছে না। আমার শিক্ষা হচ্ছে কিনা, একজন আদর্শ মানুষ হওয়া, যতটুকু সম্ভব চেষ্টা করি মানুষের কল্যাণে থাকার জন্য, কারো ক্ষতি না করে নিজের পজিটিভ থিঙ্কিং নিয়ে সবসময় থাকার চেষ্টা করি। এবার কিছু সাধু সন্ন্যাসী আছে, কিছু সুন্দর বেশে কিছু বদমাশ আছে আমাদের সমাজের মধ্যে, তাদের উপর আক্রমণ হইতে আমাদের এখানে হয়েছে না, ভালো কথা। প্রতিদিন যদিও কোথাও না কোথাও স্ক্রোলিং করেন, যদি তার প্রতিবাদ করে তাকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, তাদের ঘরবাড়ি ভাঙে। এই যে রানীর বাজারের ঘটনা, তাদের ঘরবাড়ি ভাঙছে, তাদেরকে আক্রমণ করছে, মূর্তি কে বা কাহারা ভাঙছে, যারা ভাঙছে তাদের আইনত বিরুদ্ধে তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। যদি মুসলমান হয়, যদি কোনো মুসলিম করে, তোকে তারা ডাইরেক্ট ফাঁসি দেও, নাহলে এনকাউন্টার করো, এটা আমি সমর্থন করি যদি প্রমাণিত হয়। যদি উইথাউট কোনো এভিডেন্স আপনি কীভাবে নিরহ মুসলমানের বাড়িঘর আক্রমণ করছেন? আবার যাদেরকে অ্যারেস্ট করছে, যেই গুন্ডা, যেই উগ্র হিন্দুত্বগুলি, যেইগুলি তাদের বাড়িতে আক্রমণ করছে, তাদেরকে আবার অ্যারেস্ট করছে যখন প্রশাসন, পুলিশ যখন অ্যারেস্ট করছে, আবার তাদের সমর্থনে এমন বহু মানুষ, শ মানুষ রাস্তা অবরোধ করছে। সেখানে যদিও পরে মন্ত্রী সুশান্ত চৌধুরীর হস্তক্ষেপে সেটা রাস্তার অবসান ঘটে, কিংবা রাস্তা পরবর্তী জায়গায় ছাড়া হয়। আমার প্রশ্ন হচ্ছে, একজন ক্রিমিনাল, যারা পুলিশ প্রশাসনভাবে তদন্ত করব, তাদেরকে ক্লু পাইছে দেখেই তো তাদেরকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে প্রশাসন যখন অ্যারেস্ট করছে, প্রশাসনের বিরুদ্ধে তারা এসেরা রাস্তা অবরোধ করছে, আসামির পক্ষ নিয়ে এসেরা, অথচ তাদেরকে কাউকে অ্যারেস্ট করা হয়েছে না। এটাই আমাদের নাগরিক। আসামে একটা গান বানাইছে, একজন মুসলিম দোষ করলে সকল জাতিকে বলা হয়, এটা সত্য। যদি মনে করেন কলকাতার ঘটনা কোনো একজন মুসলমান জড়িত থাকতো এটার ভিতরে, তাহলে সম্পূর্ণ পাল্টে অন্যদিকে যেত না। সেটা কেন সঞ্জীব কুমার, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আদিম যুগের ধর্মের প্রাণিত মানুষ, উনি কোনো দোষ নাই। যদি এখানে কোনো মুসলমানের যদি সঞ্জীব নায়িকা আব্দুল হইতো, তাহলে বিষয়টা অন্যরকম দেখা যেত, সারা ভারতবর্ষ তুল পার হয়ে যেত। আমার কথা হচ্ছে, আমি এই দেশের নাগরিক, এই দেশটা তো কারো বাবার না। এই দেশ স্বাধীন করতে প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ তাদের শহীদের রক্তের বিনিময়ে, হাজারো প্রচেষ্টার বিনিময়ে, হাজারো প্রাণ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন করছি আমরা। আমাদের পূর্বপুরুষ এই দেশ স্বাধীন করছে। এই দেশের সন্তান আমি, এই দেশের সন্তান, এই সংবিধানের মানুষ আমি। আমার অধিকার আছে, আমার মৌলিক অধিকার আছে কথা বলার, আমার মৌলিক বাক স্বাধীনতা আছে কথা বলার, আমার প্রতিবাদ করার ক্ষমতা আছে, আমার সব কিছুর অধিকার দিচ্ছে আমার সংবিধান। তুই কোন মন্ত্রী, তুই কোন এমএলএ যে আমাকে শেখানো আইসস? অথবা আমি কিছুদিন পর আমি অ্যারেস্ট হইতাম পারি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমি মরলে মরতে পারি, তবে সত্য নিয়ে মরবো, সেটা আমি কেয়ার করি না। অনেকে আমায় কমেন্ট করেন, তুই রাস্তাতে এটা করো, আই ডোন্ট কেয়ার ভাই। প্রত্যেক
প্রত্যেকের রিজিক হয়াত মত সেটা যখন সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা তখন আমার এখানে রেখে দিয়েছে। অথবা আমি ইসলামের জন্য কিছু করতে পারি না বা কারোর জন্য কিছু করতে পারি না, তবে আমি অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছি প্রতিদিন, করবো ইনশাল্লাহ শেষ অবধি। আমার প্রশ্ন হচ্ছে গিয়া প্রতিনিয়ত কোথাও না কোথাও অত্যাচার হইতেছে। এবার দেখেন পার্সেন্টেজটা হিসাব করেন, ভারতবর্ষে মোট জনসংখ্যা হচ্ছে অক্ষণে মোটামুটি রাইট নাও অক্ষণে হয়তো বা 140 করোড় ক্রস করছে, মানে 140 কোটি ক্রস করছে। সেখানে 70 যেহেতু 70% দেখাইতেছে, 70 to 20% মুসলিম দেখাইতেছে, ঠিক আছে। সেখানে সবচেয়ে লিটারেচার যে মানে স্ট্যাটিস্টিক যেটা মানে শিক্ষাগত যে ইয়াটা আমাদের 68% বা 65% যেটা ধরা হয়। আর হিন্দুজম হচ্ছে 78 to 80%, তাদের লিটারেচার হচ্ছে আই থিঙ্ক আমাদের তো একটু কম। তাহলে লক্ষ্য করেন তাদের মধ্যে যেই লিটারেচার সংখ্যা কম তাদের মধ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও সংঘর্ষ হইতেছে, প্রতিনিয়ত কোথাও না কোথাও সংঘর্ষ হইতেছে দুইটা উভয় গোষ্ঠীর মধ্যে। এখানে জৈন আছে, শিখ আছে, ইসাই আছে, তারপরে বুদ্ধিজম আছে, খ্রিস্টিয়ান আছে, প্রচুর আছে, তাদের কোনো সমস্যা নাই, তারা নির্দল চলতেছে। এবার মেইন কারণ রয়েছে কিটা, তাদের মূল কারণ হচ্ছে তারা হচ্ছে 90 অ্যাবাভ তাদের লিটারেসি যে শিক্ষার যে পার্সেন্টেজ শিক্ষাগত যোগ্যতা 90%-এর উপর তাদের। হিসাব করেন বিষয়টা ক্যালকুলেশন করে মাথায় ঢুকান যে 90% অ্যাবাভ তাদের লিটারেসি মানে শিক্ষাগত যে পার্সেন্টেজ থাকে অ্যাভারেজ থাকে গড় সেটা 90% উপর, আমাদের 60%-এর কাছাকাছি। তাহলে আমরা মূর্খ হইতাম না, আমরা ফিডা খাইতাম না, আমরা মাইর খাইতাম না, কেটা খাইব? শিখ তাদের 98% শিক্ষিত, খ্রিস্টিয়ান 99%, 96%, মোর দ্যান 90% তাদের। জৈনিজম, বুদ্ধিজম তারা আছে যারা, তারা কিন্তু 90 ক্রস, মানে 100 জনের 100 জন শিক্ষিত, হায়ার এডুকেটেড, ওয়েল এডুকেটেড, হায়ার এডুকেটেড, ভালো ভালো পোস্টে আছে। তারা সংবিধানে রচনা করে, মানে সংবিধান রচনা না, সংবিধান পর্যবেক্ষণ করে, সংবিধানে কি আছে না আছে তাদের জানা আছে। তারা যদি সংবিধান জানা সম্পর্কে থাকে, তাদের যদি সংবিধান সম্পর্কে তার অধিকার সম্পর্কে সজ্ঞান থাকে, তার জাতি বা তার গোষ্ঠীর উপরে যখন আঘাত থাকব হিসাব মানুষ চুপ 10 বার চিন্তা করবো তার সাথে কথা কইতে, 10 বার চিন্তা করবো তার সাথে কথা কইব না। আমাদের একটাই এজেন্ডা, আমরা যখনই বিয়া করি, বিয়া করানোর আগে 14-15 বছরের আগে আমরা আগে বিয়া করতে দিব, বিয়া করে সে বাচ্চা ফুটাইতে হবে, বাচ্চা ফুটাই এসে রাস্তাঘাটে খেতে খামারে বাট্টা ফ্যাক্টরিতে কাজ করাইতে হবে। এটাই আমাদের মুসলমানের মূল চরিত্র, আমাদের এটাই উদ্দেশ্য। আর কিছু মাদ্রাসা খুলছে, মাদ্রাসার ভিত্তিতে শুধু আল্লাহ, সব কিছু আল্লাহ, হুজুরদের কইতাছি সব কিছু আল্লাহর উপর ছাইড়া দিলে হয় না, কিছু নিশ্চয় করতে হয়। আপনার এই দেশের নাগরিক, এই দেশের সংবিধান সম্পর্কে, এই দেশের ইতিহাস সম্পর্কে, এই দেশের স্বাধীন হিস্ট্রি সম্পর্কে জানা দরকার, এই দেশের তার মৌলিক অধিকার সম্পর্কে, মৌলিক কর্তব্য সম্পর্কে তার জানা দরকার, প্রত্যেকটা মানুষ জানা দরকার, প্রত্যেকটা মানুষকে হায়ার এডুকেটেড দেওয়া দরকার, তার নিজের আইন, নিজের অধিকার, নিজের বাসস্থান সম্পর্কে জানা দরকার। তাইলে সে একজন আদর্শ মানুষ হইব। আপনি হুজুর হন, মুফতি হন, মাওলানা হন, বড় বড় পণ্ডিত হন, আমার দেখার বিষয় নাই, অবশ্যই দরকার। আমাদের ধর্ম চালাতে গিয়ে আমার ধর্মীয় শিক্ষা অবশ্যই দরকার, প্রত্যেকটা নাগরিকের দরকার। আমাদের যারা মুসলমান আছে তাদের প্রত্যেকটা মানুষের ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় অনুশোচনা, ধর্মীয় প্র্যাকটিস, ধর্মীয় যে রীতিনীতিগুলি মানা দরকার। আমি সেটার পক্ষে বিপক্ষে কথা কইতাছি না, সেটার পক্ষে আমি। তার সাথে সাথে আমাদের এই দেশের সম্পর্ক জানা দরকার, এই সংবিধানের সম্পর্ক জানা দরকার। তা না হলে আজকের দিনে আসাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, আপনি দেখেন ভারতবর্ষের যে যে রাজ্যগুলিতে মুসলমানদের, বিশেষ করে মুসলিমদের এডুকেশন লিটারেচার হার, মানে শিক্ষাগত যোগ্যতার রেশিও, মানে যে পার্সেন্টেজ আছে, এটা যে জায়গা কম আছে, ওই রাজ্যগুলিতে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার হইতেছে। এর সাথে এই ত্রিপুরা, আসাম, তারপরে মনে করেন পশ্চিমবঙ্গ, তারপরে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আরও বিভিন্ন রাষ্ট্রগুলি প্রতিনিয়ত তাদের প্রতি। আপনি বলেন কেরালার কথা, অন্ধ্রপ্রদেশের কথা, যে সাউথ ইন্ডিয়ান স্টেটগুলি আছে, ওখানে কিন্তু অয়েল এডুকেটেড, দে আর অয়েল এডুকেটেড, হায়ার এডুকেটেড। তারা ইন্ডিয়া, আউট অফ ইন্ডিয়া, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তারা ভালো ভালো পোস্টে কাজ করতেছে, ইন্ডিয়ার ভালো ভালো পদে তারা আছে, তারা এডুকেটেড। তাদের উপর শুনছেন খুব রেয়ার, এক দুইটা ইনসিডেন্ট এমন হইতে পারে, তবে খুব রেয়ার। কিন্তু আমাদের উপর বা আমাদের যে অশিক্ষিত স্টেটগুলি, যে মুসলমানের অশিক্ষিত হার, এর জন্য বিশেষ করে আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার হইতেছে। একমাত্র আমাদের
লেস এডুকেশন। এডুকেশন যে কতটা ইম্পর্টেন্ট আপনার একটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শুনে, মনে করেন যে বৈদিক হিস্ট্রি সবাই হয়তো জানেন না, যে খ্রিস্ট মানে অ্যারাউন্ড 463 বা 400 এখন তো 2024 চলে, মানে 463 বা 564, 530, 430 এমন আশেপাশে ভেদ যখন রচিত হয়েছে, ওই সময় থেকে সেটা হিন্দুদের মধ্যে যারা শ্রেষ্ঠ জাতি হিসেবে ধরা হয় বা শ্রেষ্ঠ গোত্র হিসেবে ধরা হয়, যারা ব্রাহ্মণ যারা জানেন, ব্রাহ্মণ যারা পৈতা রাখে, ব্রাহ্মণ তারা কিন্তু সবচেয়ে শিক্ষিত। তারা যেমন ধর্মের দিক দিয়ে শিক্ষিত, তেমনি কিন্তু তারা জেনারেল স্টাডিজ দিকে হায়ার এডুকেটেড। এই কারণে তারা তৎকালীন সময় থেকে আইজ অবধি, এখন অবধি তারা কিন্তু তাদের স্থায়িত্ব, তাদের স্থান তারা কনস্ট্যান্ট রাখছে। তারা কিন্তু কখনো নিচে হয়েছে না। আজকের দিনও হিন্দুদের মধ্যেই দেখেন কেউ পূজা করার সাহস থাকে না, পূজা করতে পারে না, একমাত্র ব্রাহ্মণ লাগবে, কিন্তু তাদের স্থান কিন্তু তারা জায়গায় রাখছে। তাদের শিক্ষার গুণ আছে। তারা যে আরও অন্য কাস্টের যারা নিচু জাতি অনেকে আছে তাদের মধ্যে, যদিও আমরা ইসলামের মধ্যে সেটা সচরাচর দেখা যায় না, কারণ নাই এমন। কারণ আমি যদি এখন মুক্তি হইতে চাই, আমি যদি শিক্ষা লাভ করি বা ডিগ্রি অর্জন করি, সেম জেনারেল স্টাডির মতন আমি মুক্তি হইতে পারবো, সেটা অবশ্যই। আমার ছেলেও মুক্তি হইতে পারবে, সেটা কোনো বুঝ না। একদম আরেকজন খেতে খামারে কাজ করে মানুষের মধ্যে ভিক্ষা করে পড়াশোনা করতেছে, হেও মুক্তি হওয়ার অধিকার রাখে। কিন্তু এই হিন্দুদের মধ্যে সেটা কিন্তু নাই। কিন্তু তার রীতিনীতি অনুযায়ী যারা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হইতে পারে, আর ব্রাহ্মণ যখন বিয়ে করবে তখন আরেকটা ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে হয়। তারা নিচু জাতিকে বিয়ে করতে পারে না। অনেক ধরনের তারা রিস্ট্রিকশন আছে। কিন্তু কি কারণে তারা আজ অব্দি তার জায়গা আছে? কখনো দেখছেন কোনো ব্রাহ্মণ মানুষের সাথে জয় শ্রীরাম, হিন্দু মারো, ওমো মারো, গোমাতা দেখতেন না তারা। কিন্তু তাদের জায়গায় তারা কনস্ট্যান্ট আছে। ওই যে তাদের নিচু জাতিগুলি আছে, যেমন অশিক্ষিত যারা আছে তাদেরকে যে প্রতিনিয়ত মানুষের প্রতি হিংসা ছাড়া, প্রতিনিয়ত কয় মুসলমানরা এই করতে হচ্ছে, কিন্তু তাদের জায়গা তারা ঠিক জায়গায় কিন্তু বসে আছে। ওই সিটের যে উপরে তারা কিন্তু ওই জায়গায় বসে আছে। আর প্রতিনিয়ত তারা দিয়ে এসে কিন্তু কাজ করাইতেছে। নিরহ মানুষ দিয়ে এসে ওই কখনো অমুকের সাথে ঝগড়া লাগায়, অমুকের সাথে ঝগড়া লাগায় তাদের ফায়দা কিন্তু তারা নিতে আছে। তাদের সাথে কিন্তু চ্যালেঞ্জ করার কেউ থাকে না। হিন্দুরা কিন্তু মুসলমান দিয়ে তাদের খুব মাথা ব্যথা। সকল হিন্দু না, যারা সংবিধানে বিশ্বাসী, যারা এই ভারতের নাগরিকত্বে বিশ্বাসী, তারা না। কিন্তু যারা ভণ্ডামি, যারা বাংলাদেশকে তাদের বাপ বলেছে, বাংলাদেশের প্রতি সহানুভূতি দেখায়, সে ইন্ডিয়ার মুসলমানের উপর আক্রমণ করে, ওই হিন্দুদের কথা কইতেছি। আমি কারোর ডরে না, আই ডোন্ট কেয়ার ভাই। যারা বাংলাদেশে হিন্দুদেরকে বাপ মনে করে, সেটা এই দেশে হিন্দুরা মানে ওই দেশের মুসলমানদের উপর আক্রমণ করতেছে, তাদের কথা কইতেছি। যদি এত সহানুভূতি ওই দেশে চলে না তোরা, এই দেশ না তোরা। তো এই যে তো আমাদের মূল বিষয় দেখার বিষয় হচ্ছে আমাদের শিক্ষার কমতি আছে ভাই। ফার্স্ট যেটা নিজের ভুল নিজে স্বীকার করতে, আমাদের শিক্ষার খুব দরকার, আমরা এডুকেশন খুব দরকার। আমরা সব কিছু আল্লাহ, পোলাপাইন 5টা হইলেও আল্লাহ, পোলাপাইন 10টা হইলেও আল্লাহর দান। আরে ভাই শিক্ষিত বানাও, মানুষ গড়ো। এটা কোন সমাজ ভাই? পৃথিবী এবার চলবো না। আগামী প্রজন্ম অনেক কঠিন। আর একবার আগামী প্রজন্ম সবাইকে আবার অনুরোধ, আপনার আশেপাশে পরিবেশকে শিক্ষিত করার চেষ্টা করেন। শুধু শিক্ষা চাকরির জন্য করলে হইতো না, প্রতিবাদ করতেও শিক্ষা লাগে, নলেজ লাগে, এটাতে কিছু থাকতে লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, জয় হিন্দ।